মঙ্গলবার দুপুরে ঘড়ির কাঁটায় 3:15 নাগাদ 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লাগোয়া তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিসে পৌঁছায় সিআইডি আধিকারিকরা। মহিলা টিম ঘিরে ফেলে কার্যালয়ের গেট। ঘটনাস্থলে পৌঁছান কালীঘাট ও ভবানীপুর থানার বিশাল পুলিশ টিম ও কেন্দ্রীয় বাহিনী। সিআইডির তরফে জানানো হয়, সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্যের ভিত্তিতেই ওই কার্যালয়ে তল্লাশি চালাতে যান তারা। সঙ্গে ছিল সার্চ ওয়ারেন্টও। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে। আপাতত কার্যালয়ের দায়িত্বে দলের কোষাধ্যক্ষ তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। তিনি পেশায় আইনজীবী। এদিন দলনেত্রী ও অভিষেক না থাকায় সিআইডির মুখোমুখি হন শুভাশিসই। সাফ জানান তিনি তল্লাশির অনুমতি দিতে পারবেন না। সিআইডির সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি। এবার আপনি যেটা বুঝবেন, আপনি যদি আপনার অ্যাপিলের কোনো স্ট্যাটাস নেই তো, তাহলে আমার কিছু মানে তাহলে আমাকে জিজ্ঞাসা করছেন না, তাহলে আপনি যেটা ভালো আপনি এসেছেন তাই আমি জিজ্ঞাসা আমি করছি। বললাম, আমি আমার কাছে বলতে এলাম আপনাকে যে আমি এখানে আমি অ্যালাউ করব না। কি আসছে না না, আমি বলছি আবার বলছি অ্যাপিল করো, পুরোপুরি কোঅপারেশন করো। আপনি বলেছেন না না, আপনার সঙ্গে কথা এক কথা আপনার সাথে শুনবো না। আমি যা বলছি যে আমি আবার বলছি, আমার অ্যালাউয়ের কোনো ব্যাপারটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ যে অ্যাপ্লিকেন্ট বা যার কথায় এসছেন তাকে ছাড়া তো আমি বলতে পারবো না। আই হ্যাভ নট নলেজ না, আমি বলবো না। আপনি কি ঢুকবেন না বিষয়ে আপনার ব্যাপার। আমি কে হুয়া মাই, আরে আমি বলবো হুয়া মাই। আমি সিআইডিকে অ্যাপিল করলাম যে আপনি অভিষেক ব্যানার্জির চিঠি নিয়ে এসছেন, আমরা সমস্ত কোঅপারেশন করবো। তারা এখন দিল্লিতে আছে, দিল্লি থেকে আসতে আপনার আসবেন। তবে সিআইডি তল্লাশিতে আপত্তি জানিয়ে লাভ হয়নি। ঘণ্টাখানেকের টানাপোড়েনের পর কার্যালয়ে ঢোকে আধিকারিকরা। শুরু করে তল্লাশি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, কামারহাটির বিধায়ক মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বাড়ি নেই এবং পূর্ব ঘোষিত কর্মসূচিতে দিল্লিতে, সেই সময় তার অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে যেখানে শুভাশিস চক্রবর্তী অনুরোধ করেছিলেন যে একটু সময় দেওয়ার জন্য, উনি আসার পর যা প্রশ্ন বা যা কিছু জিজ্ঞাসা করার থাকে, কিন্তু সেটা না শুনে এত অধৈর্য হয়ে ওনার বাড়িতে যেভাবে সিআইডি প্রবেশ করেছে, সেটা নিশ্চিতভাবে প্রতিবাদযোগ্য এবং সেটা দুর্ভাগ্যজনক। মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব হাই প্রোফাইল সেলিব্রিটি। উনি তো একদিনের জন্য দিল্লি গেছেন। ওরা যদি আগে থেকে বলতেন আজকে আসবে, তাহলে হয়তো ইন্ডিয়া জোটের অ্যালায়েন্সের মিটিংটাই পিছিয়ে দেওয়া যেত বা এগিয়ে নেওয়া যেত। খুব বেশি হলে আর একদিন দুদিনের মধ্যেই আসবেন। এটাই খুব ভালো হতো যদি মানে এটা একটা মানে কি বলবো, কার্টিসি হতো, সৌজন্য দেখানো হতো যে হ্যাঁ তোমার, কারণ এটা তো অভিষেকের যেমন চিঠিতে সই রয়েছে অফিস বা বাট এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, একজনের গৃহ, মানে বাড়িতে পুলিশ চলে এলো যখন তিনি নেই, একজন প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রী, এবং গেছেন দেশেরই কাজে, দলের মানুষের জন্য দিল্লিতে। তা আমরা ঢুকতে গেলাম, আমি আর কুণাল আমাদের বললো এখন ঢুকবেন না, ভেতরে ইনভেস্টিগেশন চলছে। তা আমরা তো কোঅপারেট করছি, আমরা বসে আছি। দিল্লি থেকে ফেরার পথে বিমানবন্দরে নেমে তল্লাশির খবর পেয়ে কালীঘাটে পৌঁছে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে ঢুকে পড়েন মমতার বাড়ির উঠোনে। সেখান থেকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন সিআইডি আধিকারিকদের। নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও। রেগুলেশনটা এখানে সার্চ করার জন্য এসেছি। আমি বললাম যেখানে মিটিং হয় সেখানেই কি হয়, হ্যাঁ যেখানে মিটিং হয় সেখানে রেজুলেশন থাকবে। তাহলে গাছতলার মিটিং হলে তারা সেখানে থাকবে, রবীন্দ্র সদনের মিটিং হলে রবীন্দ্র সদনের রেজুলেশন থাকবে। মিটিং যেখানে হয় সেখানে যদি রেজুলেশন হয়, এই যদি সিআইডির বুদ্ধি হয়, তার মানে কি হচ্ছে বুঝতে পারছে। অথচ অভিষেক ব্যানার্জিকে রেজুলেশন নিয়ে দেখা করতে বলেছে। তুমি একদিকে বলছো অভিষেক ব্যানার্জিকে নিয়ে রেজুলেশন দেখা করতে, আর এখানে এসে রেজুলেশন সার্চ করছো, এটা দুটো ইনকনসিস্টেন্ট। এর সঙ্গে দুজন ভদ্রলোককে নিয়ে এসছেন, বুঝবার চেষ্টা করুন। পুলিশ ছাড়াও দুজন সিভিক লোক রয়েছে। এই দুজন সিভিক লোককে উইটনেস হিসেবে নিয়ে এসছে যারা বিজেপির লোক। সঙ্গে করে বিজেপির লোককে এখানে নিয়ে আসা হয়েছে। দিনের পর দিন শুভেন্দু অধিকারী যেভাবে হিংসাত্মক হয়ে যাচ্ছে, যেভাবে অটোক্রেট হয়ে যাচ্ছে, যেভাবে সবাইকার উপর ঝাঁপিয়ে পড়ছে, যেভাবে মানুষকে অ্যারেস্ট করছে, যেভাবে মানুষ এসে হ্যারাস করছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যারাস করা হচ্ছে, এখানে এই ভারতবর্ষে
কোনো দিন কোথাও হয়নি। হি ইজ অ্যান অটোক্রেট, হি ইজ জেলাস। শুভেন্দু অধিকারী ইজ এ ভিন্ডিকটিভ পারসন। 2 ঘন্টা তল্লাশির পর কালীঘাটের তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিস থেকে বেরিয়ে যান সিআইডি আধিকারিকরা। তবে কোনো নথি বাজেয়াপ্ত করা হয়নি বলে তৃণমূল সূত্রে খবর। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, KTV বাংলা।